নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিকটা কিন্তু একটু ডিফারেন্ট, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে দেখালাম একটা ছোট্ট ফ্ল্যাটের ইন্টেরিয়ার। আমরা প্রত্যেকেই সুন্দরের পূজারী। সুন্দর জিনিস দেখতে আমাদের খুব ভালো লাগে, আর সেই সুন্দর জিনিস আমরা যদি সব সময় চোখের সামনে দেখতে পাই তাহলে আমাদের মনও ভালো হয়ে থাকে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তো সেই ছোট্ট ফ্ল্যাটটাকে কি সুন্দর করে সাজানো যায় সেইটা আজকে দেখালাম। আজকাল আধুনিক শহরে বিলাসবহুল ফ্ল্যাট কিনতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়, কিন্তু তবুও মানুষ একটু মাথার উপরে ছাদ পাওয়ার আশায় ছোট্ট হলেও একটু স্পেস কিন্তু নিজেরা কিনে রাখে। আর সেই ছোট্ট স্পেসটাকে বিলাসবহুল করে তুলতে, অসাধারণ করে তুলতে কোনো রকম কোনো এফর্ট কিন্তু বাদ দেয় না। আজকে এরকমই একটা ছোট্ট ফ্ল্যাট তোমাদের দেখাবো। ফ্ল্যাটটা হচ্ছে 2 BHK, আর এই ফ্ল্যাটের যিনি ওনার তিনি আমাদের খুবই পরিচিত। আর যিনি কার্পেন্টারের কাজ করছেন তিনি অ্যাকচুয়ালি কন্ট্রাক্টে কাজ করছেন। তিনিই আমাদেরকে বলেছিলেন যে আপনারা এসে একটু দেখে যান। তাই আজকে এই ফ্ল্যাটটা দেখতে এসেছি, আর ভাবলাম যে দেখতেই যখন এসেছি তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি আশাবাদী যে এই ফ্ল্যাটের ইন্টেরিয়ার দেখার পর তোমরাও কিন্তু অনেক 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 আইডিয়া পাবে। আর নিজেদের নতুন যদি কোনো ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, বা যদি কোনো মডিফিকেশন করতে চাও সেটাও কিন্তু এই আইডিয়াটা পেয়ে যাবে এখান থেকে। এই পুরো ফ্ল্যাটে কিন্তু ফলস সিলিং করা আছে আর বিভিন্ন রকমের লাইট লাগানো আছে। বাট আমার এই পুরো ফ্ল্যাটটা দেখে মনে হয়েছে ফলস সিলিং যদি নাও করানো হতো, বাকি যেগুলো করানো আছে সেগুলোও কিন্তু অসাধারণ লাগছে। ইন পার্সন কিন্তু সত্যি সত্যি ফ্ল্যাটটা খুব ভালো লাগছে। খুব ছোট্ট স্পেস, মাত্র 750 স্কোয়ার ফিট, কিন্তু তার মধ্যে এত সুন্দর করে এত পরিকল্পনা মাফিক সব কিছু করা হয়েছে যে খুব ভালো লাগছে। মানে খুব হাই কোয়ালিটির ইন্টেরিয়ার ডিজাইনাররা যে ধরনের কাজ করেন সেই কাজই কিন্তু এই কার্পেন্টার দাদা করেছেন। 100% ওনার আইডিয়া কিনা আমি বলতে পারছি না, তবে ওনারের সাথেও আমাদের কথা হয়েছে। উনি বলেছেন উনিও বেশ কিছু মেটেরিয়াল কিনে দিয়েছেন অ্যান্ড অনেক আইডিয়াও দিয়েছেন। তাই এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে পুরো আইডিয়াটা কার, কিন্তু সত্যি খুব সুন্দর। ইউরোপে যেরকম স্পেস ইউটিলাইজেশন করা হয় এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেইভাবে স্পেস ইউটিলাইজেশন করা হয়েছে। প্রত্যেকটা কর্নারকে এত সুন্দর করে কভার করা হয়েছে। সব কিছু একটা ছোট্ট ফ্ল্যাটে 5-6 জন কিন্তু খুব ইজিলি থেকে যেতে পারবে। এইভাবেই পুরো প্ল্যান মাফিক সব কিছু করা হয়েছে। কার্পেন্টার দাদাদের কাজ এখনও চলছে, ওরা এখনও পরিষ্কার পরিচ্ছন্নও করছেন। তাই সবটা হয়তো আমি পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও ফ্ল্যাটটা কিন্তু খুব ভালো লাগছে। এত ভাইব্রেন্ট কালার ইউজ করেছে। কালারগুলো অন্য কিছু চুজ করা যেতে পারতো, বাট এই কালারগুলোও কিন্তু ভালো লাগছে। ফ্ল্যাটের লোকেশনটা খুব সুন্দর। একদিকে পার্ক আছে, পুরো ওপেন স্পেস, আর ঠিক তার অপোজিট দিকে হচ্ছে মেন রোড, ওটাও কিন্তু ওপেন। পশ্চিম দিকে যে নেক্সট ফ্ল্যাটটা আছে সেটাও মোটামুটি 8 to 10 ফিট দূরে রয়েছে। তাই বুঝতেই পারছো ফ্ল্যাটের মধ্যে আলো, হাওয়া, বাতাস এতটাই বেশি, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আসলে ছোট ফ্ল্যাট হলেই না সবাই ভাবে যে দম বন্ধ করা ফ্ল্যাট, কিন্তু এটা এত ছোট ফ্ল্যাট তার সত্ত্বেও এতটাই ওপেন, সেটা বলার জন্য, বোঝানোর জন্যই কিন্তু আমি এই পুরো ডিটেলসটা দিচ্ছি। যেহেতু এখানে ন্যাচারাল লাইট বেশ ভালো রকম আসে, তাই আমার মনে হয়েছে, এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে আমার, তাই আমার মনে হয়েছে যে এখানে যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেগুলো একটু ডার্ক কালার ইউজ করা হয়েছে। সাধারণত আমরা দেখি যে যে সমস্ত জায়গাতে লাইট আসে না, একটু অন্ধকার মতন বা একটু ছোট ফ্ল্যাট, তারা কিন্তু একটু হালকা কালার পছন্দ করে। কিন্তু যেহেতু এখানে লাইট খুব বেশি আসে সেজন্য একটা ডার্ক থিম ইউজ করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এবার আমাদেরও দেখা হয়ে গেছে, দাদার সাথে কথাও হয়ে গেল, এবার আমরাও যাবো। চলো।
ঠিক আছে দাদা, আসছে আসছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে, আরেকবার বলে গেলাম। চলি, হয়ে গেল। তারপরে এবার আমরা এখন নিচে যাচ্ছি। তোমাদেরও কেমন লাগলো সেটা জানিও। এগুলো এখনো ক্লিন হয়নি, ক্লিনই করছে, ক্লিন করে জাস্ট চলে যাচ্ছে, আজই চলে যাচ্ছে। তখনই আমি শ্যুটটা করলাম। তোমাদেরও কেমন লাগলো জানিও।